أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা গুণকীর্তন আরাধনা উপাসনা পাক ও জাতে ইলাহি রব্বুল আলামিনের দরবারে যারা দেশে ইঙ্গিতে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন দায়িত্ব পালনে মগ্নতার শানে সকলে সমবেত কণ্ঠে একই সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আখিরি জামানার নবী বদরুদ্দুজা শামসুদ্দুহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা ভক্তিশ্রুত কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোকোজ্জ্বল সুসজ্জিত মজলিসের মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা দিনদরদি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, প্রধানশীনা ধার্মিকা আম্মাজান ও বোনেরা, যারা যেখান থেকে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন, সকলের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে কোরআন এবং হাদিসের তথ্যগুলো সামনে রেখে কিছু কথা বলবার নিয়ত করছি। বাকি আল্লাহর মোবারক মসজিদ আল্লাহ আমাকে যতটুকু বলাবেন অতটুকুই আমি বলতে পারবো, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর একটা কিছু নড়েও না চড়েও না। এজন্য মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু প্রশংসা স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে এত সুন্দর সাজানো গোছানো পরিবেশে বাস্তবে মনটা অনেকটাই ভরা, কিন্তু সময় স্বল্পতার জন্য একেবারে ভূমিকা ছাড়া উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছি। বাবু, কথাগুলো মনে রাখবেন, আমরা জলসা দিয়েছি, লাখ লাখ টাকা খরচ করেছি, উদ্দেশ্য হলো একটা, সেটা হলো আমাদের অন্তর শুদ্ধ করণীয়তা। যদি অন্তর শুদ্ধ করণীয়তা না আসে, নিশ্চিতভাবে মনে রাখুন এ বান্দার জীবন কোনো কাজে আসবে না। হতে পারে লাখ লাখ টাকার মানুষ, হতে পারে কোটি কোটি টাকার মানুষ, থাকতে পারে পৃথিবীতে সম্মান, এরপরেও পৃথিবীর জমিনে যদি আল্লাহর নৈকট্য আল্লাহর ভালোবাসা আমাদের আপনাদের ভিতরে যদি না আসে, নিশ্চিতভাবে মনে রাখতে হবে এই দাম তথা এই শরীরের এই জীবনের কোনো মূল্য নেই আল্লাহর দরবারে। এজন্য কোরআন শরীফের আয়াত পড়েছি, মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত দ্বারা বান্দা বান্দীকে সুস্পষ্ট ভাবে ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। হে বান্দা মনে রাখো, হে বান্দি মনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা প্রকাশ্য এবং গোপনে অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হয়ো না, চাই সেটা ছোট হোক আর বড় হোক। তবে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে যুগে যুগে পাঠিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি বাবু? যুগে 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 নবী এবং রাসূলদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল। কারণটা অন্য কিছু নয়, বরং আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বান্দা বান্দির অন্তর শুদ্ধ করণীয়তার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিল, রাসূলদেরকে পাঠিয়েছিল, কিতাব নাযিল করেছিল, যার উদ্দেশ্য হলো বান্দা যেন জাহান্নামকে
হাসিল না করে বরং জান্নাত যেন হাসিল করে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? তবে আমাদের উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে, এবং আমাদের জন্য ওই কোরআনের ভিতরে আল্লাহ 5টা ভাগে বিভক্ত করে বিষয় তথা 5টা বিষয়ে আল্লাহ কোরআনটাকে সাজিয়েছেন। একদিকে মহান আল্লাহ ইতিহাস দ্বারা বান্দা বান্দীকে কিছু উপদেশ দিয়েছেন, যাতে ওই ভবিষ্যৎ তথা গততে ঘটে যাওয়া ঘটনা যেন বর্তমানের মানুষ শুনে বুঝে কিছু উপলব্ধি করতে পারে, এবং জাহান্নামের পথ যেন বান্দা বান্দি বেছে না নেয়, বরং জান্নাতের পথ যেন বান্দা বান্দি বেছে নেয়। অপরদিকে মহান আল্লাহ তার স্রষ্টার একগ্রতা তথা এক আল্লাহ হওয়ার পিছনে তথা রব যে এক এর দলিল পেশ করেছে আপন জায়গায় কথাগুলো। তথা আমি যে বিষয়টা আপনাকে বোঝাতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইতিহাস দ্বারা বান্দা বান্দীদের অন্তর শুদ্ধ করণীয়তার জন্য পূর্বের ঘটনাগুলো কোরআন শরীফের ভিতরে তথা ব্যাখ্যাকারীরা জায়গা দিয়েছে তাদের তাফসীরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে আমরা পৃথিবীর জমিনে অন্যায় করি, অবিচার করি, আমরা পৃথিবীর জমিনে মারামারি করি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বিবাদ বিসম্বাদ, জিনা বিচারে আমরা লিপ্ত হয়ে থাকি। একবারও চিন্তা করি না যে পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা মনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি স্রষ্টা তোমাদেরকে জানিয়ে দিলাম, সময় চলে আসার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত কোন বান্দা বান্দির জন্য আজরাইল অপেক্ষা করবেন না। এর জন্য আমাদের উপদেশ নিতে হবে। মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাবার মতন বিষয়, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবার ঘটনা ঐতিহাসিকগণ লিখেছেন, যা থেকে আমাদের কিছু নেওয়ার বিষয় রয়েছে। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমাদেরকে তাবুকের ময়দানে যেতে হবে। এই সাহাবাদের ভিতর দিয়ে 2 জন সাহাবার নাম ঐতিহাসিকগণ তাদের পুস্তকের ভিতরে জায়গা দিয়েছেন। একজন হলো সালাবা আনসারী আর অপরজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। তবে 2 জনের ভিতরে সলা পরামর্শ হলো, আলোচনা হলো, 2 জনের ভিতর দিয়ে একজন যাবে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদের ময়দানে। কারণ পৃথিবীর জমিনে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ভূপৃষ্ঠের তথা এই দুনিয়ার মাঝে সবথেকে মনোনীত ধর্মই হলো ইসলাম। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি মনে রাখো, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছি এবং এটা আমার কাছে মনোনীত করেছি। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধু সালাবা আনসারীকে বললেন, কি বললেন? দেখো, জিহাদের ময়দানে যেতে গেলে একজনকে যেতে হবে, কারণ পরিবার সামলানোর দায়িত্ব আমাদের উপরে বর্তায়। কারণ আমরা যদি সবাই মিলে জিহাদের ময়দানে যাই, তাহলে পরিবারের দেখভাল করবে কে? আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালাবা আনসারী প্যারা নবী সাহাবা বাড়িতে রইলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুকের যুদ্ধে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আব্দুর রহমান সাঈদ ইবনে আব্দুর রহমান দায়িত্ব দিলেন আমার পরিবার এবং তোমার পরিবারগুলোকে দেখভাল করবে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের বাড়িতে আনায়ন করে দেবে। পরিবারের জিনিসগুলো যেটা লাগবে ওইগুলো এনে দেবে বাবু। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখতে হবে, সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুকে দায়িত্ব দেওয়ার কারণে সালাবা আনসারী দেখলেন এ দায়িত্ব আমার, কারণ পরিবারে খাদ্যের অভাব থাকলে আমাকে পূরণ করতে হবে তথা আমাকে নিয়ে আসতে হবে। এজন্য উনি চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে উনি পর্দার সামনে দাঁড়িয়ে এই পর্দাটাকে হাত দিলেন, আর অনুভব হলো যেন কোন নারীর গায়ে হাত স্পর্শ হয়েছে। বাবু কথাগুলো ভালো করে বুঝবেন, পর্দার আড়াল থেকেই যেন কোন একজন মহিলার গায়ে হাত পড়ার স্পষ্ট অনুভব করলেন। পর্দাটা সরিয়ে দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দাঁড়িয়ে রয়েছে পর্দার পিছনে। উনি ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, কি সর্বনাশ করলাম। অনিচ্ছাকৃত তার বন্ধুর স্ত্রীর গায়ে হাত পড়েছে। কাঁদতে কাঁদতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সামনে থেকে চলে গেলেন পাহাড়ি এলাকায়, কাঁদতে শুরু করলেন, কি সর্বনাশ করলাম আমার নফসের প্রতি, কি অত্যাচার করলাম আমার নফসের প্রতি। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত সালাবা আনসারী কাঁদতে কাঁদতে চলে গেলেন মরুভূমি এলাকায়। আল্লাহ দরবারে রোনাজারি করতে শুরু করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন আমি আপনার বান্দা কোথায় চলে যাব? আমি আপনার বান্দা, আমি কোথায় যাব? পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া মাপ দেওয়ার মতো আর কেউ নেই। মুসলমান ঘরের সন্তান, উনি ক্রন্দনরত অবস্থায় রয়েছেন। এদিকে তাবুকের যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আপন ঘরে সকলেই ফিরে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে ফিরে এসে দেখে বন্ধুর দায়িত্ব দেওয়া ছিল বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আসার, তবে সাঈদ ইবনে আব্দুর রহমানের দায়িত্ব সালাবা আনসারী পালন না করে কোথায় যেন চলে গেছে। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার স্ত্রী, বলো না আমার বন্ধু কোথায় চলে গেল, আমার বন্ধু কোথায় চলে গেল? ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার স্ত্রী বললেন, আপনার বন্ধু পর্দার আড়াল থেকেই অজান্তে তথা না জানা সত্ত্বেও তথা না জেনেই আমার গায়ের উপরে হাত পড়ে যায়। এরপরে কাঁদতে কাঁদতে কোথায় যেন আপনার বন্ধু চলে গেছে। তবে কানে কানে শুনেছি, মানুষদের মুখে মুখে শুনেছি, আপনার বন্ধু সালাবা আনসারী কোনো এক পাহাড়িওয়াল এলাকায় গিয়ে আল্লাহ দরবারে রোনাজারি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতর দিয়ে এতটা ভয় তাদের ভিতরে ছিল, কিন্তু আমরা তার উম্মত হয়ে আমরা মদ জুয়া তাড়ি গান বাজনা যাত্রা দেখা পথ বেজাতীয় পোশাক পরিচ্ছেদ আমাদের ভিতরে রয়েছে। না না না, একবার তরও আমরা চিন্তা করি না আমরা অশ্লীল কাজের ভিতরে রয়েছি। না না মুসলমান ঘরের সন্তান, একবারের তরেও আমরা চিন্তা করি না, একবারের তরেও আমরা ফিকির করি না। ও মুসলমান ঘরের সন্তান, অথচ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও বান্দা মনে রাখতে হবে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা প্রকাশ্য এবং গোপনে অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। ও আল্লাহর বান্দা, শুধু এখানেই শেষ নয়, দয়াল নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আনসারী এদিকে কান্নারত, আর বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি তো জানতেন আমার বন্ধু নিশ্চিত অন্যায় করেননি, বরং অজান্তে তথা জানার বাইরে না যিনি আমার স্ত্রীর গায়ে হাত লাগিয়েছে, নিশ্চিতভাবে আমার বন্ধুর কোনো দোষ নাই। ও মুসলমানগণের সন্তান, তাই বন্ধুর খোঁজ করতে চলে গেলেন পাহাড়ি এলাকায়। কি দেখলেন? সালাবা আনসারী তখনও পর্যন্ত আল্লাহ জমিনে লুটিয়ে লুটিয়ে পড়ে আল্লাহ জমিনে ক্রন্দন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবার মতো বিষয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধুকে বললেন, ও সালাবা আনসারী চলো যাই, বাড়িতে চলে যায়, কারণ তুমি তো না জানা সত্ত্বেও, তুমি তো না জেনে হাত দিয়েছ, তুমি তো ইচ্ছাকৃত আমার স্ত্রীর গায়ে হাত লাগাওনি। তবে সালাবা আনসারী ওই দিন বন্ধুকে লক্ষ্য করে বলল, না না না, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার, না না না, আমি অত্যন্ত বড় অপরাধী। আমাকে যদি মানুষ সমুদ্রে নিয়ে যেতে হয় তাহলে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। সালাবা আনসারী বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার শর্তটা হলো আমার হাত আর পাগুলোকে বাঁধতে হবে, আমার হাত আর পাগুলোকে বাঁধতে হবে। আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই না যে আমি সালাবা আনসারী। অন্যায় করার পরেও লোক সমাজে এমন ভাবে মাথা উঁচু করে বেড়াবো, মানুষ আমাকে বাহবা দেবে, আর আমি সেই বাহবা আশাই নিজের জীবনকে শেষ করব, এই চিন্তায় সালাবা আনসারী বড় হয়নি, বরং রসুলের আদর্শ পেয়েই সালাবা আনসারী বড় হয়েছে। অতএব আমাকে নিয়ে যেতে হলে নিশ্চিতভাবে আমার হাত আর পাগুলোকে বাঁধতে হবে, বেঁধে তারপরে নিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধুর হাত এবং পাকে বাঁধলেন, বেঁধে টেনে 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 রসুল পর্যন্ত পৌঁছে গেলেন। তথা রসুল পর্যন্ত পৌঁছানোর আগে সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে বললেন, রসুলের যাওয়ার আগে, রসুলের কাছে যাওয়ার আগে আমি যে অন্যায়টা করেছি এই অন্যায়ের কথাটা রসুলের সব থেকে বড় সাহাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে একটু বর্ণনা করা যাক। তারা কি পরামর্শ দেয়, তারা কি আমাকে সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তকে আমি বেছে নেব। তবে সর্বপ্রথম নিয়ত করলেন, যাব আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট বয়স থেকে আজ অবধি দয়া রাসূলের সঙ্গে বন্ধুত্ব এমন পালন করেছে যার সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সত্যবাদী তথা সিদ্দিক উপাধি দিয়েছেন। জোরে বলুন, আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? বাবু সুবহানাল্লাহ বললে আল্লাহ বলেন, আমি বান্দাবান্দিকে এতটা সওয়াব দিই, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা গুলো ওই সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আর একটু জোরে বলুন বাবু। উদাহরণস্বরূপ আপনার মনে হতে পারে যে তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ পড়লে যাবে কোথায়? প্রশ্ন জাগে না জাগে না বাবু? বাবু এই ময়দানটাই একটা আলো দিলে তার সিটা তথা আলোর এই যে সিটা সারা ময়দান যাবে না যাবে না বাবু? কিন্তু আলোক উজ্জ্বল হবে যদি আরেকটা দেওয়া হয়, আরেকটা দেওয়া হয়, আরেকটা দেওয়া হয়। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, যত সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তত জ্যোতি করে দেবে। চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আনসারী ছোট্ট একটা অন্যায় করলেন, কিন্তু জানেন না, না জানতেই ঘটে গেছে। পর্দার আড়ালে যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী থাকবে এটা তো বুঝতে পারেনি।
এটা তো জানতেন না। উনি সরাতে গেলেন, অনুভব করলেন কারো একটা গায়ে হাত পড়লো, পর্দাটা সরিয়ে দেখলেন বন্ধুর স্ত্রীর গায়ে হাত লেগেছে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, সালাবা আনসারী চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে, ও আবু বকর, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, আমি এমন একটা পাপ করে ফেলেছি। হযরত আবু বকর সব ঘটনাগুলো শুনলেন রীতিমতো, এরপরই বললেন, যাও চলে যাও, আমার দরবারে তোমার জায়গা নেই। বলেন বাবু, টেনশন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? একটু চিল্লে বলেন না, বাড়বে না কমবে? রসুলের একজন তাবড় সাহাবা, তিনি বলছেন, আমার দরবারে তোমার জায়গা নেই, যাও চলে যাও, যাও চলে যাও, তুমি যা অন্যায় করেছো আমার এখানে কোনো স্থান নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, দেরি করলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালাবা আনসারী দেরি মোটেও করলেন না, চলে গেলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। ও ওমর ফারুক, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, আমি এমন একটা পাপ করে ফেলেছি, আমার ক্ষমার রাস্তাটুকু বলে দাও, আমার ক্ষমার রাস্তাটুকু একটু বলে দাও। সব শুনে বললেন, আমার এখানেও জায়গা নেই, যাও চলে যাও। এত বড় গোনা, আরো টেনশনটা বেড়ে গেল, আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, কি সর্বনাশ করলাম, আমি একটা গোনা করলাম, সেই গোনার মাফ হবে না, এত বড় গোনা করলাম। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাওয়ার মতো বিষয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালাবা আনসারী আর মোটেও দেরি করলেন না, চলে গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। উনি একই কথা বললেন, না না সালাবা আনসারী মোটেও দেরি করলেন না, চলে গেলেন চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ও মুসলমান ঘরের সন্তান, তবে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলল। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে, সালাবা আনসারী এবার সিদ্ধান্ত করে ফেললো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রহমত না, রহমত না বাবু? তাইফের জমিনে রক্তাক্ত হলেন, তাইফের জমিনে বিশ্ব রাসূলকে রক্তাক্ত করা সত্ত্বেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফবাসীদেরকে ক্ষমার আদর্শ দেখিয়েছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার সেদিনকার মানুষেরা তৎকালীন জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের বেঈমান দুশমনেরা রাসূলের উপরে অত্যাচার করেছিল, পাথর মেরেছিল, রক্তাক্ত করেছিল, থুতু দিয়েছিল। ও আল্লাহর বান্দা, এরপরেও তাদেরকে ক্ষমার আদর্শ দেখিয়েছেন। চিল্লে বলুন, চিল্লে বলুন। সালাবা আনসারী মনে করলেন পৃথিবীতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব নবীকে এই পৃথিবীর জমিনে তথা এহ জগৎ পরজগতের জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে। নিশ্চিত আমি সালাবা আনসারী দয়ার রাসূলের কাছে গেলে একটা সিদ্ধান্ত পেয়েই যাব। এই বড় আশা নিয়ে সালাবা আনসারী চলে গেলেন। নিজের ত্রুটি বলো একটা, তাও সেটা না জানা সত্ত্বেও হয়ে গেছে, সেটা না জানা সত্ত্বে হয়ে গেছে, ত্রুটি ছোট্ট একটা, সেটা না জানা সত্ত্বে হয়ে গেছে। এই ত্রুটিটাকে নিয়ে রাসূলের দরবারে হাজিরা দেবেন বলে রওনা হয়েছেন। আল্লাহর বান্দা বলে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালাবা আনসারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজিরা দিয়ে দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাগুলো একের পর এক শুনলেন। এরপরে বললেন, যাও সালাবা আনসারী, না না না, আমার দরবারে তুমি আর থেকো না, চলে যাও। বাবু, টেনশন বাড়বে না কমবে? চিল্লে বলেন, টেনশন বাড়বে না কমবে? নিশ্চিতভাবে আমার জলসা বাবু বুঝতে হবে, অল্প সময় যদি না বোঝাতে পারি কিছু একটা, নিশ্চিত আমার এই এতটা রাস্তা
সফর করে আসা একেবারে বৃথা হয়ে যাবে এবং বলাটাও বৃথা হয়ে যাবে। কারণ আপনারা জানেন গত রাত্রে আমি কমিটি ভাইদের সঙ্গে কাউকে সঙ্গে বলছিলাম, আমি গত রাত্রে জলসা করে ফিরেছি 3:30 নাগাদ বাড়িতে ফিরেছি। ফজরের নামাজের পরে গোসল করে এখানে এসেছি। এখান থেকে ফিরবো কালকে একদম উত্তর 24 পরগনার শেষ সীমান্তের দিকে দাওয়াত আছে, পরশুদিন রাজারহাটে দাওয়াত আছে। এইভাবে প্রতিনিয়ত আমার দাওয়াত খালি নেই বাবু, আল্লাহর বান্দা। তবে বাবু অহংকার নাই, তাকাব্বুর নাই, ছোট মানুষ, হাইটেও নেই সাইটেও নেই, হাইটেও নেই সাইটেও নেই। তবে অধম গুনাহগার মাধ্যম দিয়ে বড় একটা প্রতিষ্ঠানও আল্লাহ আমার দ্বারা চালিয়ে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। এক্ষুনি 200 মতো বাচ্চা এতিম আছে, অনেকগুলো এতিম বাচ্চা, মানে 5 দিন 600 বাচ্চার রান্না হয়, আবাসিক মাদ্রাসা। আল্লাহর বান্দা এরপরেও আল্লাহ আমার মতো এই ছোট্ট অদহম গুনাহগারের মাধ্যম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করিয়ে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, অল্প সময়ে কিছু একটা আপনাকে বোঝাতে হবে, আর না বোঝাতে পারলে আমার আশা এত দূরের নিশ্চিত সার্থক বলে আমি মনে করি না। কারণ আমি যখন এসেছি দিনের স্বার্থে, তাহলে কিছু একটা আপনার ব্রেনে ঢুকিয়ে দিতে হবে, পুশ করতে হবে। আর না পারলে আমি যদি আকডুম বাগডুম ঘোড়ার ডুম বলে যাই, আপনারা যদি কিচ্ছু না বুঝতে পারেন, বিশ্বাস করেন লাভ হবে না বেশি। শুধু মাঠ ভর্তি লোক থাকলেই বলো জলসা সবাই শোনে না। তবে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রাগ করবেন না, অল্প বয়স তো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তবে আমি বোঝানোর জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি বারবার। আপনারা রাগ করছেন না তো বাবু? আমার কথার সঙ্গে একটু হ্যাঁ না বলবেন, আমি বুঝে নেবো আপনারা বুঝেছেন কিনা। আল্লাহ আমাদের কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আনসারীকে ফেরত দিলেন, নিরাশ হয়ে পড়লেন। আল্লাহর বান্দা মনে রাখবেন, ও মুসলমানগণের সন্তান, ঐতিহাসিকগণ এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বর্ণনা করেছেন, সালাবা আনসারীর একটা ছোট্ট মেয়ে ছিল, নাম তার খামসানা। এই খামসানা মেয়েটা আব্বাজানকে ডাক দিলেন, ও আব্বাজান মনে রাখো। ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবার মতো বিষয়, আব্বাজানকে ডাক দিয়ে ওই ছোট্ট মেয়েটা বলতে লাগলো, যার প্রতি আবু বকর সন্তুষ্ট নয়, যার প্রতি রাত ওমরে ফারুক সন্তুষ্ট নয়, যার প্রতি রাত ওমরে ফারুক, রাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত উসমান গনি, তারা কোন সাহাবা যার উপরে সন্তুষ্ট নয়, এবং যাকে মহান আল্লাহ এই পৃথিবীতে নাযিল না করলে, আল্লাহ আসমান সৃজন করতেন না, আল্লাহ জমিন সৃজন করতেন না, আল্লাহ চাঁদ সৃজন করতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে সৃজন করতেন না, ওই রাসূল যার প্রতি সন্তুষ্ট নয়, আমি খামসানা ছোট্ট মেয়ে হিসাবেও তার প্রতি সন্তুষ্ট নয়। ও আব্বা যাও, চলে যাও, আজকের পর থেকে আমি তোমাকে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না। এই মেয়ের ঈমান দেখুন বাবু। প্রজেক্টটা দেখতে পাচ্ছে না, ক্যামেরাম্যানকে বলে বাবু মেয়েদের পর্দা বসাতে সমুদ্রে পড়তে পর্দার সম্বন্ধে যে মেয়েরা কিভাবে চলাফেরা করবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আল্লাহর বান্দা আমাকে একটা সাবজেক্ট বলে দিয়েছে, কিন্তু আমি একটু আলাদা বুঝেছি। ঠিক আছে, আমি এই সাবজেক্টে বলবো, তবে আমার এই বিষয়টা আমি শেষ করি, ইনশাল্লাহ বলছি। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবা সালাবা আনসারীর ছোট্ট কন্যা সন্তানটাকে বললেন, আব্বা আপনাকে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না, যতদিন রাসূল না সন্তুষ্ট হবে, যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সন্তুষ্ট না হবে, অতদিন পর্যন্ত আমি খামসানা তোমাকে আব্বা বলে আর ডাকবো না। জোরে বলেন। কারণ রাসূলের ভালোবাসায় যারা ভালোবাসা দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর একবার বলেন। কারণ কোরআন শরীফের আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব বলেন বান্দা, রব বলেন বান্দি, আমি আল্লাহ
যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবী মোহাব্বতকে ভালোবেসে ফেলো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার আল্লাহ অন্যত্তরে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের মাঝে দেবে ওটা আঁকড়ে ধরবে, আর রাসূল যেটা বর্জন করতে বলবে ওটাকে ছেড়ে দেবে। এই ছোট্ট মেয়ে খামসানা বিশ্বাস করে ফেললো রাসূল যার প্রতি সন্তুষ্ট নয়, নিশ্চিত আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নয়, এজন্য বাপকে আর বাপ বলবো না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাওয়ার মতো বিষয়, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সালাবা আনসারী একেবারে নিরাশ মতো হয়ে গিয়ে চলে গেলেন পাহাড়ি পদদেশে। তবে বিশ্বাস হইল মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাহ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বান্দা বান্দিকে শুনিয়েছেন, ও বান্দা যত বড় গুনাহ করো না কেন, ও বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের উচ্চ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ও বান্দা মনে রাখো সমুদ্রের পানি পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, ও বান্দা আসমান জমিনের এত জায়গা ভর্তি যদি তোমার গুনাহ হয়ে যায়, এরপরেও মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা একগ্র চিত্রে আমি রব আমাকে সন্তুষ্ট করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানগণের সন্তান, শুধু এখানেই শেষ নয় বাবু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আরো একটি আয়াত উম্মাহদেরকে শুনিয়েছেন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ বললেন, ও বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ আমার রহমত হতে বান্দা এক বিন্দু নিরাশ হয়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে রেখে এই হাদিস এই কোরআনের আয়াতগুলো সাহাবা আনসারী বেরেনে রেখে সাহাবা আনসারী নিরাশ হবেন না, কারণ রব আমাকে যদি সন্তুষ্ট হয়ে যায়, রবকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, আর রব যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে পৃথিবীর সব মানুষ আমাকে ক্ষমা করে আমার ভালোবাসায় সকলে ভালোবাসা অর্জন করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আনসারী দেরি করলেন না বাবু, ও মুসলমানগণের সন্তান, সাহাবা আনসারী আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন, কাঁদতে শুরু করলেন, বারবার ওনাজারি শুরু করলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ঠ, আমি নালায়েক, আল্লাহ আমি অজান্তে একটা গুনাহ করে ফেলেছি, আমি একটা পাপ করে ফেলেছি, রব্বুল আলামিন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সময়টা অনেক দিন পার হয়ে গেল, ও মুসলমানগণের সন্তান, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাহাবা আনসারীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, যাও জিবরাইল সংবাদ পৌঁছে দাও আমার নবীর কাছে, আমার হাবিবের দরবারে আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ সাহাবা আনসারীর প্রতি রাজি খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে রেখে বললেন, ও সাহাবারা মনে রাখো এতদিন তথা আমরা একটা সাহাবাকে একেবারে এক ঘুরে করে রেখেছিলাম, না না না, তার প্রতি আমরা সকলে অসন্তুষ্ট ছিলাম, তার প্রতি আমরা সকলে নারাজ ছিলাম, কিন্তু আজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত জানিয়েছেন আল্লাহ সাহাবা আনসারীর ত্রুটিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন, রাসূলের 5 জন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবাকে আমরা আমাদের দরবার থেকে বিতাড়িত করেছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, আমরাই যাইনি আসতে। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ বাবু। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী সাহাবা সাহাবা আনসারী কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূলের 5 জন সাহাবা চলে গেলেন পাহাড়ি পদদেশে। লম্বা ইতিহাস, একেবারে আমি একদম সারাংশ আপনাকে বলছি বাবু, কারণ আমার পিছনে
একটা সাবজেক্টও বলে দেওয়া হয়েছে, সেটা হলো আমার এই সাবজেক্টের ভিতর দিয়ে আমি আসবো ইনশাল্লাহ, আমি ব্রেক করে আসবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে ও মুসলমান ঘরের সন্তান, সালাবা আনসারী ক্রন্দন শুরু করলেন এত পরিমাণ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, রসুল সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, খুঁজতে খুঁজতে রসুলের সাহাবা সালাবা আনসারীকে পেয়ে গেলেন। জোরে বলুন। সালাবা আনসারীকে ডাক মেরে হযরত আবু বকর বললেন, চলো না বাড়িতে ফিরে যাই। বললেন না, যতদিন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না হবে, রসুল আমার উপরে সন্তুষ্ট না হবে, ততদিন আমি আর বাড়িতে ফিরে যাব না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমরা গুনাহ করার পরে এই কথা ভাবি যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছে না নেই? গুনাহ করার পরে ভাবি কোনোদিন? আমরা অন্যায় করার পরে ভাবি কোনোদিন? পরচর্চা করার পরে ভাবি কোনোদিন? অহংকার করার পরে কোনোদিন ভাবি? তাকাব্বুর করার পরে কোনোদিন ভাবি? হিংসা করার পরে কোনোদিন ভাবি? নিশ্চিতভাবে আমরা অন্যায় করি কিন্তু ভাবি না বাবু। এজন্য সাহাবাদের ভিতর দিয়ে তাদের সম্পর্কে রসুল জানিয়েছেন, আমার যে কোনো একজন সাহাবাকে অনুসরণ করবে, তোমরা জান্নাতের পথ পাওয়ার জন্য তোমাদের রাস্তা সুগম হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। আর একটু চিল্লে বলুন। আল্লাহর বান্দা রসুলের সাহাবা সালাবা আনসারীকে সংবাদ দেওয়া হলো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, চলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সাহাবারা সালাবা আনসারীকে নিয়ে আসলেন। তবে ওই সময় সূরা কাদরের ব্যাখ্যা করছিলেন বা রসুল নামাজি অবস্থায় ছিলেন। দুটো বর্ণনা বাবু, রসুল নামাজি হালাতে ছিলেন বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা কাদরের ব্যাখ্যা করছিলেন। এর মধ্য দিয়ে হঠাৎ করে সাহাবারা একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, এরপরে আবার একবার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, এভাবে তিনবার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। সালাম ফিরিয়ে সাহাবারা দেখলেন রসুলের সাহাবা হযরত সালাবা আনসারী পৃথিবী জমিন থেকে চিরবিদায় নিয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, সাহাবাদের ভিতর দিয়ে একটা চেতনা তৈরি হলো। ও আল্লাহর বান্দা, সাহাবাদের ভিতর দিয়ে সকলের জন্য মনটা ভেঙে গেল। না না না, এই সাহাবাকে আমরা অনেক দিন বিরত রেখেছিলাম না, তার সঙ্গে আমরা ভালো করে কথোপকথন করতে পারলাম না, না তার সঙ্গে আমরা ভালো করে ভাব বিনিময় না করতে পারলাম। আমরা এতটুকু করার আগে সালাবা আনসারীকে মহান আল্লাহ দরবারে মহান আল্লাহ ডেকে নিয়েছে। এত সময়টুকু না দিয়ে আল্লাহ তাকে ডেকে নিয়েছেন। সাহাবাদের অন্তরগুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন, রাসূল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা সালাবা আনসারী জানাজা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তার জানাজা নামাজের জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমানগণের সন্তান, অবাক হয়ে যাবার মতো বিষয়, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সালাবা আনসারীকে কাফন দাফন করবার জন্য সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তবে আল্লাহর বান্দা মনে রাখুন, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকলে জানাজা নামাজ পড়ার জন্য বাহির হয়েছে, আর দয়াল নবী বাইর হয়েছে। তবে দয়াল নবী অন্য জানাজা যাওয়ার যেমন ভাবে যান না, না না, আজকে দয়াল নবী তথা এই দিনে দয়াল নবী অন্যভাবে জানো আল্লাহ রাসূলের সাহাবা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালাবা আনসারী জানাজা নামাজ পড়ার জন্য বাহির হয়েছে। যেভাবে অন্য জানাজায় নামাজ পড়ার জন্য বাহির হয়, ওইভাবে আজকে বাহির হয়নি, বরং একটু আলাদাভাবে। হযরত ওমর ফারুক থেকে বর্ণনা এসেছে, হযরত ওমর ফারুক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগুলোর আঙুল, এই পায়ের আঙুলগুলোর উপরে ভর দিয়ে রসুল ডিঙি মেরে মেরে হাঁটতে লাগলেন। এই পর্যায়ে হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি কোনো কাটা ফুটেছে?
যার কারণে আপনি এমনভাবে হাঁটছেন? আপনার পায়ে কি কোনো ব্যথা সঞ্চার হয়েছে যার কারণে আপনি এমনভাবে হাঁটছেন? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরে সন্তান, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দয়াল নবী সাহাবা সালাবা আনসারী সম্পর্কে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো আমি দয়াল নবী তোমাদেরকে বলে দিলাম সাহাবা আনসারীর প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা সাহাবা আনসারী জানাজা জন্য তারা ময়দানে উপস্থিত হয়েছে। তাসআর এবং জমিনে এমন কোন জায়গা পাচ্ছি না যে সাহাবা আনসারীর ওই জানাজা নামাজে আমি পা দেব, যেখানে দেখতে পাচ্ছি ওই জায়গায় আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা সাহাবা আনসারীর জানাজা নামাজে উপস্থিত হয়ে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, সাহাবা আনসারী অন্যায়টা করলেন, একটা ছোট্ট অন্যায় না জানা সত্ত্বে তথা না জেনে করে ফেললেন। এই না জেনে করে ফেলার কারণে ক্ষমা ভিক্ষা চাইলেন আল্লাহর দরবারে, আল্লাহ ক্ষমা করলেন। এমন ক্ষমা করলেন যার জানাজা সম্পর্কে সাহাবারা বর্ণনা করছেন রসুল ডিঙি মেরে মেরে হাঁটছেন, আর রসুল ওই সাহাবা সম্পর্কে বললেন আসমান এবং জমিনের মাঝখানে এত পরিমাণ ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে যে আমি জায়গা পাচ্ছি না যে আঙুলগুলো ফেলবো, পাগুলো সম্পূর্ণরূপে মাটিতে রাখবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, অথচ আমাদের সমাজে এই ফেব্রুয়ারি চলে গেল না, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা এই অন্যায় করতে একবারও কুণ্ঠাবোধ করে না আমাদের যুবকরা। ঠিক বলছি না ভুল বলছি বাবু? একবারও ভাবে না, আমাদের পিতাগুলো ভাবে না যে আমার সন্তানরা সর্বনাশ হয়ে গেল। আমাদের এই কন্যা সন্তানগুলো ভাবে না, মায়েরা ভাবে না। কারণ যদি ভাবতো তাহলে কোরআনের এই আয়াতটা মনে পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইত্তাকাইতুল্লা ফালা তাখরুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবি মারদুদ ওয়া কুল্লা কাওলান মারুফা। ও নারীরা, তোমরা যদি রবকে ভয় করো নিশ্চিতভাবে তোমরা পুরুষদের সঙ্গে সংযতভাবে কথা বলবে। তোমরা যদি রবকে ভয় করবে তো পুরুষদের সঙ্গে সংযতভাবে কথা বলবে। অথচ আমাদের সমাজে দেখেন না, নারী পুরুষের অবাধ মেলামেশা ঘটেছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? স্কুল কলেজগুলোর চিত্র দেখলে নিশ্চিতভাবে আমরা সকলেই বলতে পারবো অবস্থাটা অত্যন্ত খারাপ জায়গায়। অথচ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন तमाम পৃথিবীটাই হলো সম্পদ, আর এই সম্পদের মাঝখান দিয়ে সবথেকে মূল্যবান সম্পদ হলো একজন সতী নারী। চিল্লে বলুন, আরো চিল্লে বলুন। আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারাতু সালিহা। तमाम পৃথিবীটাই হলো সম্পদ, আর तमाम পৃথিবীর এই সম্পদের ভিতর দিয়ে মূল্যবান সম্পদ হলো একজন সতী নারী। আর একবার ভাই, আমার 2 লাখ টাকা আছে তো আমি রাস্তায় রাখবো নাকি বাবু? আমার 1 কিলো সোনা আছে কি 500 গ্রাম সোনা আছে, রাস্তায় রেখে দেবো বাবু? রাখলে কি হবে বলেন বাবু? হিংসা হবে, আমার প্রতি শত্রুতা বাড়বে। বাড়বে না কমবে? বাড়বে। রাসূল বললেন এই तमाम পৃথিবীর মূল্যবান সম্পদ হলো নারী, আর ওই নারীকে যদি আগলা রাখা হয়, ওই নারীকে যদি কি রাখা হয়, ওই নারীকে যদি খোলা রাখা হয়, নিশ্চিতভাবে ওই নারীর প্রতি লালসা বাড়বে না বাড়বে না? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম আল মারাতু আওরাতু, নারীরা হলো গোপনযোগ্য। ও আমার সাহাবারা মনে রাখো, আমি দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ ডাক দিলেন, তথা
মেরাজের জন্য আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, আল্লাহ আমাকে জাহান্নাম দেখালেন। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলাম, জাহান্নামও দেখলাম। তবে জাহান্নামের ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলাম এক শ্রেণীর নারীরা তাদের মাথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে একটা বড় বড় পাখি দিয়ে তাদের মাথার গিলগুলো টুকরে টুকরে খাওয়াচ্ছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, আমার মেরাজে যাওয়ার সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, এই মহিলাগুলোর অবস্থা এমন কেন? মাথাগুলো টুকরে টুকরে খাচ্ছে বড় বড় পাখি। আমি রাসূল জিজ্ঞাসা করলাম, এই মহিলাগুলো কারা যাদের মাথাগুলো এইভাবে টুকরে টুকরে খাওয়া হচ্ছে? আল্লাহর বান্দা বলে রাখেন, ও মুসলমান ঘরে সন্তান, অবাক হয়ে যাবেন বাবা, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য রেখে আল্লাহর মালায়েকা ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর মালায়েকা ফেরেশতা আপনাকে বলে দিলাম, আপনার গুনাহগার উম্মতির ভিতর দিয়ে কিছু মহিলা থাকবে যাদের ওড়না থাকবে, যাদের শাড়ি থাকবে, যাদের চুড়ি থাকবে, এমন করে যাদের শরীর ঢাকার মতো কাপড় থাকবে, কিন্তু না না না, তারা পৃথিবী জমিনে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রদর্শন করবে। আর আমি আখিরি জামানার নামে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, ওই শ্রেণীর বান্দীদের আল্লাহ এভাবে আযাব দিয়ে থাকবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এজন্য আপনাকে কোরআনের আয়াত শুনিয়েছি। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য গোপনে অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, সেটা ছোট হোক আর বড় হোক। ও আল্লাহর বান্দা, অশ্লীল কাজের ভিতর দিয়ে অনেক কাজ আসতে পারে, মদ আসতে পারে, সুদ আসতে পারে, জেনা আসতে পারে, ব্যভিচার আসতে পারে। ও আল্লাহর বান্দা, একটা বলে যদি একটা বলে যায়, নিশ্চিতভাবে সময়ের পর সময় চলে যাবে, কারণ কোরআন আর হাদিস দিয়ে যদি বর্ণনা করা হয় নিশ্চিতভাবে সময় অতিবাহিত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, তবে ছোট্ট করে আপনাকে মাথায় ঢুকিয়ে দিই, এই পৃথিবী জমিনে আমরা সবাই বেড়াই সুদের সঙ্গে জড়িত, কারণ আমাদের সমাজে মহিলা সমিতি আছে না নাই? চিল্লে বলেন। নিশ্চিতভাবে এটা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে শুনিয়ে দিলাম, লা তাকরাউল, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদের উপরে ব্যবসা হালাল করে দিলাম। তবে বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদের উপরে ব্যবসাকে যেমন হালাল করলাম, তবে বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ তোদের উপরে সুদকে হারাম করে দিলাম। আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। ও মুসলমান ঘরের সন্তান, নিশ্চিত এটা খারাপ কাজ। আমাদের সমাজে বাবু মদ আছে, জুয়া, তাড়ি, গান বাজনা, যাত্রা দেখা, পানপাতা, বেজাতীয় পোশাক পরিচ্ছদ, নারীর বেপরদা, কবর সিজদা, কবরে হাজাত মান্নত করা ইত্যাদিতে দেশ পরিপূর্ণ হয়েছে। সবগুলো অশ্লীল কাজ। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? মদ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনাবু রিজকুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা নিশ্চয়ভাবে শয়তানের কাজ। ও মুসলমান ঘরের সন্তান, এ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ একাধিক কোরআনের আয়াত নাযিল করেছে। ও মুসলমান ঘরের সন্তান, শিরক বিষয়ে আল্লাহ একাধিক কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহ তার ভিতর দিয়ে আল্লাহ বান্দা বান্দিকে চূড়ান্তভাবে জানিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন। আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চিত শিরিক অত্যন্ত বড় ভয়ঙ্কর পাপ। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, অতএব এই সমস্ত পাপাচার থেকে আমাদেরকে বাইর হতে হবে। এগুলোকে আমরা আমাদের জীবনে ধারণ করেছি, আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। আমরা একবারের তরেও ভাবিনি যেটা আমরা খারাপ কাজ করছি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা একবারের তরেও ভাবি না যেটা আমাদের জন্য খারাপ কাজ হচ্ছে। আমাদের সমাজে চলছে, সমাজের চলছে ভাই ভাইতে ফাঁকি দেওয়া, বোনদের ফাঁকি দেওয়া, চলছে না চলছে না বাবু? চলছে না চলছে না? নিশ্চিতভাবে চলছে। অথচ মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বললেন,
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকার রয়েছে। জোরে বলুন। কারণ এই ভাগটা আল্লাহ নিজেই করে দিয়েছেন। তুমি ভাই হিসাবে তোমার বোনকে ফাঁকি দেবে, এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ, এ থেকে তোমাকে দূরে থাকতে হবে। কারণ কোরআনের আয়াত প্রকাশ্য হোক আর গোপনে হোক কোনো খারাপ কাজে, কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে। আল্লাহর বান্দা ও মুসলমান করে সন্তান, অবাক হয়ে যাবেন বাবা, এই পৃথিবীর জমিনে যারা এই অশ্লীলতা দেখিয়েছে, যারা আল্লাহকে নাশুকরি করেছে, তারা পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, চলে যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুগ আগে ফেরাউনের জামানা চলছিল। তবে রাজত্ব তার ছিল না বাবু, রাজত্ব ছিল না বাবু, ছিল টাকা, অর্থ, সম্পদ সব ছিল। এরপরও আল্লাহকে নাশুকরি করার জন্য ঠিকানা কোথায় বাবু? আল্লাহর বান্দা ও মুসলমান গণের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখুন, ফেরাউনের জায়গা কোথায়? হামানের জায়গা কোথায়? নমরুদের জায়গা কোথায়? নিশ্চিতভাবে এরা আল্লাহকে নাশুকরি করার জন্য, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে রাজি না করার কারণে, আল্লাহকে সন্তুষ্ট না করার কারণে এরা যদি জাহান্নামী হয়ে যায়। আমরা নাম করি মুসলমান, আমরা নামে বলি মুসলমান, আমরা কিন্তু নামে শুধু বলি মুসলমান, তবে আমাদের ভিতরে কাম নাই, তথা আমাদের ভিতরে কাজ নাই। ঠিক বলছি না ভুল বলছে? ও মুসলমান ঘরের সন্তান, আপনি আমার প্রতি অবাক হতে পারেন, শুধু বললেন নামে, এটা একটু ব্যাখ্যা করে দেন। এটা আমার কথা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1400 বছর পূর্বে নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবী আমার জানিয়েছেন, এমন একটা যুগ তোমাদের মাঝে আসবে যে জামানায় মানুষগুলো হবে শুধু নামে, তাদের নামটা হবে মুসলমান, তবে কাজে তাদের ভিতরে, কর্মের ভিতর দিয়ে ইসলামের কোনো গন্ধ তাদের পাওয়া যাবে না। ও মুসলমান ঘরের সন্তান, এই জায়গাটা মুর্শিদাবাদের একটা জায়গা। ও আল্লাহ বান্দা, এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই বাজারে গেলেন, ধরেন পার্শ্ববর্তী বাজারে গেলেন, বড় করে সাইনবোর্ড লেখা রয়েছে যে এই সাইনবোর্ডটা হলো মুদি ভান্ডার। ভাই আপনাকে প্রশ্ন করি, মুদি ভান্ডার এই সাইনবোর্ড দেখে যদি ঢোকেন, তাহলে দোকানে ঢুকলে কি পাওয়ার আশা করবেন? চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ, ঝাল, তাই তো বাবু? না ওই জায়গায় মিষ্টি চাইবেন, সন্দেশ, দই চাইবেন? যদি মিষ্টান্ন ভান্ডার বড় বড় অক্ষরে লেখা থাকে, তাহলে ওখানে কি আশা করবেন? যদি বস্ত্রালয় লেখা থাকে, তাহলে কি আশা করবেন? চিল্লে বলেন। বস্ত্র পাওয়া, কাপড় পাওয়ার ইচ্ছা করবেন। ঠিক বলছি না ভুল বলছি বাবু? ও আল্লাহর বান্দা, এখন যদি মিষ্টান্ন ভান্ডারে গেলেন, আপনি মিষ্টির আশায় গিয়ে বললেন আমাকে 1 কেজি রসগোল্লা দেওয়া হোক, না মিষ্টিওয়ালা বললো রসগোল্লা পাওয়া যায় না। আপনি পরেই বললেন তাহলে দই দেন, বললো তাও পাওয়া যায় না। আপনি বললেন তাহলে সন্দেশ দেন, বললো পাওয়া যায় না। ও আল্লাহর বান্দা, আপনি আর দাঁড়াবেন বলে মনে হয়? কিচ্ছু নেই, তারপর শুধু নামে লিখেছেন বড় বড় করে মিষ্টান্ন ভান্ডার, শুধু নামে। আল্লাহর বান্দা, আপনি চলে গেলেন বস্ত্রালয়ে, আপনি চাইলেন লুঙ্গি দাও, বললো নাই। বললেন শাড়ি দাও, বললো নাই। কাপড়ের পরনের কাপড় দাও, বললো নাই। ও আল্লাহর বান্দা, আপনি আর দাঁড়াবেন না, বললেন বড় বড় অক্ষরে শুধু লেখা নামে। ঠিক বলছি না ভুল বলছি? বড় বড় অক্ষরে লেখা থাকলেই তার ভিতরে যে পাওয়া যাবে, এ কথা কেউ বলেছে বউ? আল্লাহর বান্দা, আপনি চলে গেলেন মুদি ভান্ডারে, আপনার ইচ্ছা হলো কিছু চাল কিনবেন, ডাল কিনবেন, আপনি গিয়েই বললেন চাল দেন, ডাল দেন, আদা দেন, রসুন দেন, তবে বললো না একটা কিছুই নেই। আপনি পরেই বলবেন শুধু নামে লিখে রেখেছেন মুদি ভান্ডার, একটা কিছু নেই। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, আমি আর একটা উদাহরণ নেই। আমি একজন মুসলমান, আমার নাম নাসিরউদ্দিন রহমানী। আপনি শুনেই বুঝে পেলেন, তবে আমার দাড়ি আছে, লম্বা পরনে জামা আছে, মাথায় টুপিটা রয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, আরে এখন যদি আমি এমন একটা, ধরেন আপনার বাজারে দাঁড়িয়ে রয়েছি, বা আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পরনে লম্বা জামা আছে, তবে মুখে আমার বড় দাড়ি রয়েছে,
মাথায় হয়তো আমার টুপি না থাকতে পারে। এরপরে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমার নামটা কি? আমি বললাম নরেন্দ্র দামোদর মোদি। আপনি কি বলবেন? মুসলমান বলে মনে হবে? চিল্লে বলেন, কারণ নাম শুনলেই বোঝা যাচ্ছে কি নেই, এ মুসলমান না অমুসলিম। তথা আমার অমুসলিম ভাইয়েরা ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এজন্য দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে হাবিব আমার জানিয়েছে, ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এমন একটা যুগ তোমাদের মাঝে আসবে যে জামানায় শুধু নাম থাকবে মুসলমান, কামে কিছু থাকবে না। ওই মুদি ভান্ডারে যেমন যাওয়ার পরে আপনি মুদির জিনিসপত্র গুলো পেলেন না, আপনি বস্ত্রালয়ে গেলেন কাপড় চোপড় পেলেন না, আপনি মিষ্টান্ন ভান্ডারে গেলেন অর্থ পেলেন না, তথা ওই জায়গায় যা পাওয়ার কথা সেগুলো পেলেন না। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, এখন আপনি হলেন মুসলমান, আপনার ভিতরে প্রয়োজন হলো নামাজ। আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমার ভিতরে সঠিকভাবে নামাজ আছে না গেছে? ফজরের আজান হাইয়া আলাস সালাহ, এরপরে যখন হাইয়া আলাল ফালা বলে আরো বেশি করে কি করে বাবু, লেপমুড়ি দেয় না? তাহলে আসে না গেছে? নামে মুসলমান না কামে মুসলমান? ঠিক বলছি না ভুল বলছি? রমজান মাস এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলল, ও বান্দা 11 মাস খেলে আমি আল্লাহ আমার জন্য 1 মাস তুমি রোজা রেখে দাও। ও আল্লাহর বান্দা, আর রোজা আসলেই আমাদের অনেক অসুবিধা হয়। আজকে পেট ব্যথা, কালকে অমুক, পশুদিক তবুক। ঠিক বলছি না ভুল বলছি? ও আল্লাহর বান্দা, অথচ আমাদের ভিতরে প্রয়োজন ছিল নামাজ, আমাদের ভিতরে প্রয়োজন ছিল যাকাত, আমাদের ভিতরে প্রয়োজন ছিল হজ, আমাদের ভিতরে প্রয়োজন ছিল যাকাত দেওয়ার প্রবণতা, আমাদের ভিতরে প্রয়োজন ছিল আল্লাহকে সন্তুষ্ট করার মন মানসিকতা। অথচ আমাদের ভিতরে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার মতো মন মানসিকতা কয়জনের? আমরা অন্যায় করি ভাবি না। আমি শুধু বক্তা বলে গেলাম, আপনার জন্য শুধু কাজ আর আমার জন্য কাজ নাই। আমাদের মতোই বক্তাদের বাস্তবে সবার এখলাস নেই। এখলাস বলতে কিছু নেই। এরা মনে করে, একদম বাস্তব চিত্রটা বলছি, এরা মনে করে যে আমি গোলাবাজারি করব, নিশ্চিতভাবে আমার সময়টা চলে যাবে। আল্লাহর বান্দা, কিয়ামতের দিন তোমাকে ধরা হবে এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে, মিথ্যা কথাগুলো বলার কারণে। আল্লাহর বান্দা মনে রাখবেন, ও মুসলমান ঘরের সন্তান, একটু কান ধরে শুনে নেন। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবাদেরকে জানিয়ে নেন, ও আমার সাহাবারা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন থাকবে কিন্তু না, ওটা লিপিবদ্ধ অবস্থায় থাকবে, ওটা পড়াই থাকবে না, ওটা পড়াই থাকবে না। আজকে সমাজে দেখেন না, কোরআনগুলো কোথায় তোলা আড়ায়, সেই শবে বারাত আসলে আর মরে যদি কেউ যায় তখন কি বার হয়? তখন কোরআন বার হয়। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আর একটা দুটো কথাই বলে আমি ছেড়ে দেব। তবে মুসলমান ঘরের সন্তান, নবী আমার থামলেন না, বরং 3 নম্বরে নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, মাসাজিদুকুম আমিরাতুন ওয়া ইয়াখরাবুম মিনাল গুলা। নবী আমার জানিয়ে দিলেন, মসজিদগুলো হবে আমিরাত, তথা মসজিদগুলো হবে চাকচিক্য, আর মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। ভাই, হেদায়েত শূন্য কেন হবে? এটা ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছে। আজকে সমাজের বুকে আমাদের দিকটাই রয়েছে, আপনাদের দিকটা না থাকতে পারে, আপনাদের দিকে না থাকতে পারে, তবে আমাদের দিকটা আছে বাবু। কেমন? যে মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব যদি হক কথা বলে, কেশিয়ার হয়তো সুদ খায়, তা সুদের বিরুদ্ধে বলা যাবে না। আল্লাহর বান্দা, সভাপতি যদি বিড়ি টানে, বিড়ির বিরুদ্ধে বলা যাবে না। আল্লাহর বান্দা, এই জন্য বলেছি
হক কথা মসজিদ মাদ্রাসা থেকে উঠে যাওয়ার মতো হয়েছে কিছু মানুষের জন্য। আর রাসূল এই কথা বললেন যে মসজিদগুলো হবে চাকচিক্য কিন্তু হেদায়েত শূন্য হবে। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আমি আপনাকে আমার বক্তব্য এই সার অংশে আপনাকে বোঝাতেছি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য গোপনে অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হওয়া চলবে না, যাবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীলতা থেকে আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অবশেষে ছোট্ট একটি কথা আমি মাঝখানে একবার বলেছি আর একবার বলছি, আমি অধম গুনাহগার, আমার মধ্য দিয়ে একটা মাদ্রাসা পরিচালনা হচ্ছে। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, চাইলে আপনাদের বাচ্চাদের ভর্তি করতে পারেন, যোগাযোগ রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বলা এবং বোঝার থেকে বেশি বেশি আমলের জিন্দেগিতে আনার মতো তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।